দেখো, আজকে আমরা শুরু করবো হচ্ছে পুরক্ষণ। পুরক্ষণ ক্লাস 10-এর ত্রিকোণমিতির খুব সোজা চ্যাপ্টার এবং খুব ইন্টারেস্টিং চ্যাপ্টার। এই চ্যাপ্টারটা যদি একবার শিখে যাবে, এখানে অঙ্ক ভুল হওয়ার চান্স নেই বললেই চলে। পরীক্ষাতে ফুল মার্কস আছে এটাতে, ঠিক আছে? তো চলো, পুরক্ষণ কি সেটা আগে তোমাদেরকে বলি। তো পুরক্ষণ হচ্ছে, যদি দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি হয় তাহলে ওই দুটি কোণকে একে অপরের পূরককোণ বলে। তাহলে আমি যদি ছবি এঁকে দেখাই তোমাদের বুঝতে আরো সুবিধা হবে। তো দেখো, যদি একটা সমকোণী ত্রিভুজ আঁকি আমরা, তাহলে এটা নাম দিলাম এ বি সি। এই কোণটা সমকোণ। এবার এই কোণটা আর এই কোণটা মানে কোণ এ প্লাস কোণ সি ইজ ইকুয়াল টু, যদি 90 ডিগ্রি হয় তাহলে কোণ এ কে আর কোণ সি কে একে অপরের পূরককোণ বলবো। তাহলে আমরা কি বলতে পারি? কোণ এ সমান 90 মাইনাস অ্যাঙ্গেল সি, আর এটা মানে কি কোণ সি সমান 90 মাইনাস অ্যাঙ্গেল এ বলতে পারি। তাহলে পূরককোণ কি বুঝতে পারলে? যে দুটি কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয় তাহলে সেই দুটি কোণকে একে অপরের পূরককোণ বলবো। তো এটা তো আমাদের 90, এটা দেখে আমাদের লাভ নেই। এই দুটো কোণকে দেখো, তাহলে এখানে এ আর সি এই দুটো কোণের সমষ্টি 90 ডিগ্রি, তাহলে এরা একে অপরের পূরককোণ। ক্লিয়ার? মেন সূত্র হচ্ছে 3টে সূত্র। সেই 3টে সূত্র থেকে প্রত্যেকটা সূত্র আবার 4টে ভাগ আছে। তো 3টে সূত্র মনে রাখলেই হবে, 3টে সূত্র থেকে সবকটা সূত্র অটোমেটিক চলে আসে। তো দেখো, ফার্স্ট সূত্রটা আমি স্টার মার্ক দিয়ে দিচ্ছি, ওটাই মেন মনে রাখার জন্য। এটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। ওকে, আচ্ছা, থিটা এখানে কোণ একটা, বা তাহলে আমরা এখানে কি বলতে পারি, বা অর দিয়ে বলতে পারি, সাইন স্কোয়ার থিটা মানে কি? সাইন স্কোয়ার থিটা মানে বলতেই পারি 1 মাইনাস কস স্কোয়ার থিটা। তাহলে আমরা যেখানে সাইন স্কোয়ার থিটা থাকবে সেখানে আমরা বলতে পারি 1 মাইনাস কস স্কোয়ার থিটা বসাতেই পারি, বা যেখানে 1 মাইনাস কস স্কোয়ার থিটা থাকবে সেখানে আমরা সাইন স্কোয়ার থিটা বসাতেই পারি। আবার যদি ধর শুধু সাইন থিটা কোথাও দেওয়া থাকে, শুধু সাইন থিটা দেওয়া আছে, তাহলে আমরা কি, যদি শুধু সাইন থিটা দেওয়া থাকে তাহলে আমরা এখানে কি করব, রুট ওভার হয়ে যাবে। কেন? বোথ সাইডে রুট হয়ে যাবে। রুট হয়ে গেলে সাইন স্কোয়ার আর রুট ক্যান্সেল হয়ে গিয়ে শুধু সাইন থিটা পড়ে থাকে। আর এখানে যেহেতু মাইনাস আছে তাই কস স্কোয়ার থিটার স্কোয়ারটা যাবে না, তাহলে 1 মাইনাস কস স্কোয়ার থিটা রুটের ভেতরে বসে যাবে। তাহলে সাইন থিটা মানে সমান রুট ওভার 1 মাইনাস কস স্কোয়ার থিটা। এটা আমরা যেখানে সাইন থিটা থাকবে সেখানে বসাতেই পারি প্রয়োজন অনুসারে, শুধু শুধু বসিয়ে দেবো না। ক্লিয়ার? নেক্সট, আবার এখানে তো আমরা করলাম সাইন স্কোয়ার থিটা সমান 1 মাইনাস কস স্কোয়ার থিটা। এবার যদি আমরা কস স্কোয়ার থিটাকে এখানে রেখে দিই, কস স্কোয়ার থিটাকে যদি আমরা এই পারে রেখে দিই, সাইন স্কোয়ার থিটাকে যদি আমরা ওই পারে নিয়ে যাই, তাহলে কি হবে? তাহলে কস স্কোয়ার থিটা সমান 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। ক্লিয়ার? একই রকম ভাবে আমরা যদি শুধু কস থিটার ভ্যালু বার করি, কস থিটা সমান রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। একই রকম ভাবে যেখানে সাইন থিটা সমান রুট ওভার 1 মাইনাস কস স্কোয়ার থিটা বেরায়, ঠিক সেরকম কস থিটা সমান রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা বেরায়। সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে আমরা কি বলতে পারলাম? সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, দেন সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, বা সেক স্কোয়ার থিটা সমান কি 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা বলতেই পারি। কেন? ট্যান স্কোয়ার থিটাকে ওইদিকে নিয়ে চলে গেলাম। ক্লিয়ার? আচ্ছা, বা এবার যদি আমরা সেক থিটা করি, শুধু সেক থিটা, তাহলে কি করো? বোথ সাইডে রুট দিয়ে দিতে হবে। তাই রুট আর স্কোয়ার কেটে গিয়ে শুধু সেক থিটা পড়ে থাকে, আর এখানে রুট ওভার 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা পড়ে থাকে। নেক্সট সূত্র, এবার আমরা ট্যান স্কোয়ার থিটাকে এদিকে নিয়ে যাবো আর 1টাকে এদিকে নিয়ে আসবো। তাহলে কি পড়ে থাকে? যে ট্যান স্কোয়ার থিটা সমান সেক স্কোয়ার থিটা মাইনাস 1। এই 1টা প্লাস ছিল, এদিকে আসলে মাইনাস হয়ে গেল, আর এইখানে মাইনাস ট্যান স্কোয়ার থিটা ছিল, ওইদিকে গিয়ে
প্লাস হয়ে গেল। এবার এই টোটালটাকে ঘুরিয়ে লিখলাম, তাহলে ট্যান স্কয়ার থিটা সমান সেক স্কয়ার থিটা মাইনাস 1। বা যদি আমরা করি এবার শুধু ট্যান থিটা মানে কত, সেক স্কয়ার থিটা মাইনাস 1। ক্লিয়ার? তাহলে এখানে মেন সূত্র কোনটা, এই পার্টটা, কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইজ ইকাল টু 1। ওকে, এটা স্টার মার্ক, এটাই মেন সূত্র। বা তাহলে কোসেক স্কয়ার থিটা সমান সমান 1 প্লাস কট স্কয়ার থিটা। ওকে, বা কোসেক থিটা সমান সমান তাহলে কি হবে, বোথ সাইডে রুট হয়ে গেল, রুট আর স্কয়ার কোসেক থিটা ক্যান্সেল হয়ে গেল, আর এইদিকে 1 প্লাস কট থিটা পড়ে থাকলো, কট স্কয়ার থিটা, শুধু কট থিটা না, কট স্কয়ার থিটা। ওকে, বা এবার কি, এবার আমরা কট স্কয়ার থিটাকে এদিকে নিয়ে যাবো আর 1টাকে এদিকে নিয়ে আসবো, তাহলে কি থাকবে, কট স্কয়ার থিটা সমান সমান কোসেক স্কয়ার থিটা মাইনাস 1। 1টা এদিকে এলো, কট স্কয়ার থিটাটা ওইদিকে গেল, তাহলে এটা প্লাস হয়ে গেল কট স্কয়ার থিটা, আর 1টা মাইনাস হয়ে গেল। দেখো কোসেক স্কয়ার থিটা মাইনাস 1 সমান সমান কট স্কয়ার থিটা। বা কট থিটা সমান সমান তাহলে কত, একই রকম ভাবে রুট ওভার কোসেক স্কয়ার থিটা মাইনাস 1। ক্লিয়ার? তাহলে এটারও মেন সূত্র কোনটা, এই পার্টটা, সাইন 90 মাইনাস থিটা সমান সমান কস থিটা হলো। নেক্সট কস 90 মাইনাস থিটা সমান সমান সাইন থিটা। তার মানে আমরা কি বলতে পারি, যেখানে আমরা সাইন 90 মাইনাস থিটা লিখবো সেখানে আমরা লিখতে পারি কস থিটা, বা যেখানে আমরা cos 90 মাইনাস থিটা লিখবো সেখানে লিখতে পারি সমান সমান সাইন থিটা। cos 90 মাইনাস থিটা লিখে সেটা সাইন থিটাতে চেঞ্জ হয়ে যায় হলো। নেক্সট tan 90 মাইনাস থিটা সমান সমান cot থিটা। একই রকম ভাবে cot 90 মাইনাস থিটা সমান সমান tan থিটা। কোসেক ব্র্যাকেট দিয়ে 90 মাইনাস থিটা সমান সমান সেক থিটা। আর সেক 90 মাইনাস থিটা সমান সমান কোসেক থিটা। এই 6টা সূত্র অবশ্যই লাগবে পূরককোণ করতে গেলে। মেনলি বলতে পারো পূরককোণের জন্য এই সূত্রগুলো মেন। এই সূত্রগুলো যদি না মনে থাকে পূরককোণ করতে পারবে না তোমরা। তাহলে এই সূত্রগুলো তোমাদেরকে মনে রাখতে হবে। এই সূত্রগুলো না মনে রাখলে তোমাদের পূরককোণ করা একদমই পসিবল নয়। এই সূত্রগুলো যেন একদম ঠোঁটের গোড়ায় থাকে, তবে আমরা পূরককোণ করতে পারবো। ঠিক আছে, এবার চলো আমরা অঙ্কে ঢুকি। অঙ্ক দিয়ে এবার বুঝাই যে পূরককোণটা কি। দেখো আমি তোমাদের একটা না উদাহরণের অঙ্ক করাবো। উদাহরণের অঙ্ক কেন করাবো, উদাহরণের অঙ্ক থাকলে তোমাদের একটু জাস্ট বুঝতে সুবিধা হবে। কি বুঝতে সুবিধা হবে, কিভাবে কোনটা কোথায় লেখা যায় সেটা। ডাইরেক্টলি যদি আমি তোমাদের কোর্সে দেখিয়ে দিয়ে দেখাই, তোমাদের অঙ্কগুলো ডাইরেক্ট করাই যায়, কিন্তু আমার মনে হয় তোমরা যদি একটা উদাহরণের অঙ্ক করো আরো বেশি বুঝতে সুবিধা হবে তোমাদের। তো দেখো 314 নম্বর পেজের কত নম্বর, প্রয়োগের 1 নম্বর অঙ্ক বা 2 নম্বর যে কোনো একটা করতে হবে। তো আমরা 2 নম্বরটাই করি, 2 নম্বরটা করে দেওয়া নেই। হ্যাঁ, আরেকটা জিনিস মনে পড়লো, খুবই ইম্পর্টেন্ট জিনিস, যে স্যার আমরা পূরককোণের অঙ্ক দেখে চিনবো কি করে, পূরককোণ মানে কোন অঙ্কগুলোকে পূরককোণ বলবো। কেননা আমরা তো tan 60 60 এগুলো থাকে, এখানেও স্যার এরকমই কোণের নাম টাম দেওয়া আছে 49, তো আলাদা করে স্যার বুঝবো কি করে। আমরা কি বলেছি প্রথমেই, যে দুটি কোণের সমষ্টি যখনই 90 ডিগ্রি হবে তখন তাকে একে অপরের পূরককোণ বলবো। ঠিক সেরকম আমাদের পূরককোণের যত কটা অঙ্ক আছে তত কটা অঙ্কে দেখো যতগুলো কোণ দেওয়া আছে, কোথাও দেখি 24-এ ঢুকে দেখো কি আছে, মান নির্ণয় করি sin 38/cos 52, মানে অঙ্কটা আমি দেখাই, sin 38/cos 52। এদের কোণগুলো যোগ করো, কোণগুলো যোগ করে দেখো কত হয়, 38 + 52 = 90। অতএব যা কোণই থাকবে না কেন সেই দুটো কোণের যোগফল অবশ্যই 90 ডিগ্রি হতে পারে, তবেই আমরা বলতে পারি সেটা একটা পূরককোণের অঙ্ক, এবং সেখানে আমরা পূরককোণের তখন সূত্রগুলো অ্যাপ্লাই করতে পারি।
ক্লিয়ার হলো? আচ্ছা, এবার এই অঙ্কটায় আসি। এই অঙ্কটা কিভাবে করতে হবে? সবসময় বলি, আমরা আগে কি শিখেছি ছোটবেলায়, যে একই এককে নিয়ে যেতে হয়। কোথাও ধরো ডেসিমিটার সেন্টিমিটার দেওয়া আছে, তাহলে সবাইকে হয় ডেসিমিটারে নিয়ে যাও, না হয় সেন্টিমিটারে নিয়ে যাও। বা ধরো কোথাও দেওয়া আছে কিলোমিটার মিটার, তাহলে আমরা কি করবো, হয় সবাইকে কিলোমিটার না হয় সবাইকে মিটারে। ঠিক সেরকম এই অঙ্কতে, পুরোক্ষণের অঙ্কগুলোতে সবাইকে যে কোনো একটা নির্দিষ্ট করে নিয়ে যাব। মানে হয় 49কে আমরা 41-এ নিয়ে যাব, আর না হলে 41কে 49-এ নিয়ে যাব। দুটোকে আবার একসাথে চেঞ্জ করলে হবে না। তুমি 49কে চেঞ্জ করলে 41 করলে, আবার 41কে চেঞ্জ করে 49 করে দিলে, তাহলে কিন্তু হবে না। এ প্লাস বি ইজিক্যাল টু 90 ডিগ্রি হয়, এ কোণ আর বি কোণ মিলে যদি 90 ডিগ্রি হয়, তাহলে কোণ এ সমান সমান আমরা বলতে পারি 90 মাইনাস বি, আর কোণ বি সমান সমান 90 মাইনাস এ। এটা তো আমি আগেই বলেছি। এবার এটা স্যার কেন লিখলেন আমি বোঝাচ্ছি, বুঝতে পারবে তোমাদের সুবিধার জন্য। দেখো, আমরা যেখানে বি কে লিখবো সেখানে 90 মাইনাস এ করে লিখতেই পারি। মানে বিটা কোথা থেকে এলো, 90 মাইনাস এ করে বিটা আসছে। ঠিক সেরকম যেখানে আমরা এ লিখবো সেখানে আমরা 90 মাইনাস বি করে লিখতে পারি। এর জায়গায় লিখতে পারি 90 মাইনাস বি। কেন? এই দুটো যোগফল যদি 90 হয়, তাহলে একটা থেকে 90 বিয়োগ করলে অপরটা চলে আসবে। 90টা বিয়োগ নয়, 90 থেকে অপরটাকে যদি বিয়োগ করি, 90 থেকে যদি আমরা এ বিয়োগ করি, তাহলে আমাদের চলে আসবে কোণ বি। আর 90 থেকে যদি আমরা বি বিয়োগ করি, তাহলে চলে আসবে কোণ এ। ঠিক সেরকম এটা সংখ্যার ক্ষেত্রে কিরকম হবে, যে এখানে দেখো, এই অঙ্কটা আমি উদাহরণে এই অঙ্কটা এই কারণেই তুলেছি, 49 প্লাস 41 সমান সমান 90 আছে, তাই তো? তাহলে আমরা 41-এর জায়গায় কি লিখতে পারি, 41 আছে, 41-এর জায়গায় লিখতেই পারি 90 মাইনাস 49 লিখতে পারি কি পারি না? 41-এর জায়গায় আমরা লিখতেই পারি 90 মাইনাস 49। আমরা যখন কোণ চেঞ্জ করব সেখানে এইভাবে চেঞ্জ করতে হয়। কিভাবে আমি বলে দিচ্ছি, কিন্তু কেন হয় তার এক্সপ্লেনেশন এইটা, যে 41-এর জায়গায় আমরা এটা কিভাবে লিখলাম, 41-এর জায়গায় আমরা 90 মাইনাস 49 এইভাবে লিখতে পারি। কেন? দেখো, এটা বিয়োগ করে 41 আসছে। ঠিক সেরকম 49-এর জায়গায় আমরা লিখতেই পারি 90 মাইনাস 41। ক্লিয়ার? এবার দেখো, আমি বলেছি যে কোনো একটা চেঞ্জ করব, তো কোনটা চেঞ্জ করব? সেক যেমন আছে রেখে দিলাম, সেক 49 থাক। কোসেকটাকে চেঞ্জ করব, তাহলে কোসেক আমি কি বলেছি, 41-এর জায়গায় আমরা কি লিখতে পারি, 41-এর জায়গায় 90 মাইনাস 49 লিখতে পারি। তাহলে লিখলাম 90 মাইনাস 49। এবার দেখো, এখানে না দুটো জিনিস একসাথে হয়। আমরা যে কোণে চেঞ্জ করব সেই কোণটা অটোমেটিকলি এখানে চলে আসবে। আমরা কি বলেছি, 49-এ চেঞ্জ করছি একে, দেখো 49 কোণটা তখন এখানে অটোমেটিকলি চলে আসবে। 41টা রিপ্লেস হয়ে এখানে অটোমেটিকলি চলে আসবে। পরের লাইনে কি হবে, পরের লাইনে হবে হচ্ছে সেক 49 যেমন আছে থাকবে, আর কোসেক 90 মাইনাস 49, কোসেক 90 মাইনাস থিটা মানে আমরা কি জানি, কোসেক 90 মাইনাস থিটা মানে বলো, সাইন 90 মাইনাস থিটা মানে কস থিটা, ট্যান 90 মাইনাস থিটা মানে কট থিটা, তাহলে কোসেক 90 মাইনাস থিটা মানে সেক থিটা। তাহলে এখানেও হয়ে যাবে সেক, আর কোনটা বসবে, যে কোনটা আমরা চেঞ্জ করেছি, ছিল তো 41, আমরা আনতে চেয়েছি 49-এ, তাহলে নিশ্চয়ই 49ই বসবে। আমরা এত খাটলাম তো 49-এ আনার জন্যই। ওকে, তাহলে সমান সমান 1। ক্লিয়ার? মান নির্ণয়, সাইন 38 বাই কস 52। 1 নম্বর দিয়ে দিলাম, 1 নম্বর সাইন 38 বাই কস 52 হলো, ডিগ্রিতে আছে। এবার আমি কি বলেছি দেখো, দুটো কোণের যোগফল 90 ডিগ্রি হচ্ছে কিনা। হ্যাঁ, 52 আর 38 যোগ করলে 90ই তো হয়। তাহলে এটা পুরোক্ষণের অঙ্ক। তারপরে আমাদের নেক্সট টার্গেট কি, নেক্সট টার্গেট হচ্ছে, বা প্রথম অঙ্ককার প্রথম নিয়ম হচ্ছে পুরোক্ষণে সবাইকে একই কোণে নিয়ে যাব, যে কোনো একটাকে চেঞ্জ করবো, দুটোকে চেঞ্জ করবো না। ওকে, তো বলো কাকে চেঞ্জ করবো, 52-কেও রাখতে পারি বা 38-কেও রাখতে পারি, মানে 38-এও চেঞ্জ করতে পারি সবাইকে, 52-তেও চেঞ্জ করতে পারি। তো চলো আমি এটাকে রেখে দিই, 52-তেই রেখে দিই। তাহলে সাইন 38-এর জায়গায় আমরা কি লিখতে পারি, 38, এটা রাফ, এটা কিন্তু রাফে দেখাচ্ছি, এটা রাফে দেখাচ্ছি, এটা করবে না। 38 প্লাস 52 যদি 90 হয়, তাহলে আমরা 52-তে রাখতে চাইছি, তাহলে আমরা 38 সমান সমান কি বলতে পারি, 38 সমান সমান 90 মাইনাস 52 বলতে পারি কি না, এটা এইদিকে চলে এলো।
তাহলে 38 এর জায়গায় আমরা এটা লিখতে পারি, ওটাই লিখবো। আমরা যেটাকে চেঞ্জ করছি কোন কোণে নিয়ে যাবো, 38 কে চেঞ্জ করব 52 তে নিয়ে যাব, সেটাই আসবে, দেখে নাও। তাহলে 38 এর জায়গায় আমরা লিখতে পারি 90 মাইনাস 52 আর cos 52 যেমন আছে বসে গেল। কেন আমরা তো 52 তে একে চেঞ্জ করছি না, শুধু 38 কে 52 তে নিয়ে গেলাম। নেক্সট sin 90 মাইনাস থিটা মানে কি হয় cos, আর কোন কোনটা বসবে 52 যেটাতে চেঞ্জ করেছি cos 52 হলো, একই আছে। cos 52 কেটে গেলে কি হয় 1 বসে। বুঝতে পারলে? কাকে চেঞ্জ করব 79 না 11? আমরা 79 কে রাখবো, 11টাকে চেঞ্জ করব। চলো করি। তাহলে কোসেক যেটা আছে যেটাকে রাখতে চেয়েছি 79, তাহলে থাকবে। 11টাকে চেঞ্জ করবো, তো 11টা চেঞ্জ করা মানে কি sec 90 মাইনাস 79। 11কে তো ওইভাবে লেখা যায়, দেখো 90 থেকে 79 মাইনাস করলে 11ই আসে। তাহলে কোসেক 79 যেমন আছে বসে গেল sec 90 মাইনাস থিটা মানে কি বলো, sec 90 মাইনাস থিটা কত হবে? অবশ্যই কোসেক 79। এই সূত্রগুলো আমি লিখে দিয়েছিলাম এই সাইডে, এগুলো হচ্ছে ওটা সূত্রগুলো, যে sin 90 মাইনাস থিটা মানে cos tan 90 মাইনাস থিটা মানে cot, আর sec 90 মাইনাস বা cos sec 90 মাইনাস থিটা মানে হচ্ছে sec, আর sec 90 মাইনাস থিটা মানে হচ্ছে cosec থিটা। তো যাই হোক কি হলো, ওই সূত্রগুলো মুখস্থ থাকলে এগুলো কোনো ব্যাপারই না, দেখো অটোমেটিকলি sec 90 মাইনাস থিটা মানে cosec থিটা বসে গেল, কেটে গেল। কত হবে cosec একই, দেখো কোণ একই আছে, ওই জন্য cosec 79 কেটে গিয়ে 1 বসলো। যখন কোণ একই থাকে মানে এগুলো সব একই, যা হয় একই রাশি থাকলে আমরা কেটে যায়, ওটা বলতে পারি। নেক্সট কাকে চেঞ্জ করব? যাকে ইচ্ছা, উপরটাকেও চেঞ্জ করতে পারি, নিচেরটাকেও চেঞ্জ করতে পারি। তো চলো উপরটাকে চেঞ্জ করি, 63 তে রাখবো। তাহলে 27কে আমাদের 63 তে নিয়ে যেতে হবে। তাহলে 27কে আমরা লিখতে পারি 90 মাইনাস 63, যে কোণে নিয়ে যাবো সেই কোণটা অটোমেটিক্যালি চলে আসে। 63 তে নিয়ে যেতে চাইছি, আর কটটাকে তো রেখেই দেবো, কেন আমরা 63কেই সবাইকে নিয়ে যাবো। তা tan 90 মাইনাস থিটা মানে হচ্ছে cot 63 cot 63, সেম রাশি। tan 90 মাইনাস থিটা মানে তো আমরা জানি থিটা জায়গায় এখানে একটা থিটা একটা কোণ, সে কোণের মান আমি আগেও বলেছি থিটা হচ্ছে কোণের চলরাশি, যা কিছু হতে পারে, ওই জন্য ওখানে জাস্ট থিটা দিয়ে এক্সপ্রেস করা আছে। ওটা যে কোনো একটা কোণ, সেখানে 63 হতে পারে। তো tan 90 মাইনাস থিটা মানে যদি cot থিটা হতে ঠিক সেরকম tan 90 মাইনাস 63 মানে cot 63 হবে। ক্লিয়ার? এটাও 1 2 এর 1। তা কি বাম পক্ষ, বাম পক্ষ কি দিয়েছে যে sin 66 ডিগ্রি, sin 66 মাইনাস cos 24। আবার ওই একই জিনিস, তখন বাই ছিল এখন মাইনাস আছে, তো আমরা কি করবো স্যার? একই জিনিস করবো, হয় 66 এ নিয়ে যাবো সবাইকে, না সবাইকে 24 এ নিয়ে যাবো, যে কোনো একটা কোণে নিয়ে যাবো। আর দেখে নয় দুটোর যোগফল 90 হচ্ছে নাকি, 24 আর 66 যোগ করলে 90 হয়, 4 আর 6 10, 2 6 8 আর 9 9 0 90। sin 60 যেমন আছে রেখে দিলাম, sin 66 মাইনাস cos 90, যেটাতে চেঞ্জ করবো 24কে কিভাবে লেখা যায়, 66 এ লেখা যায়। 90 মাইনাস 66 করলে 24 আসে, তাহলে sin 66 যেমন আছে বসে গেল, মাইনাস cos 90 মাইনাস থিটা মানে আবার sin 66। sin 66 কেটে যায়, মানে একই রাশি, বিয়োগ করলে একই রাশি থেকে একই রাশি বিয়োগ করলে 0 হয়, অতএব 0 সমান সমান ডান পক্ষ প্রমাণিত। cos স্কয়ার 57 ডিগ্রি প্লাস cos স্কয়ার 33 ডিগ্রি, তাই তো সমান সমান 1 প্রুভ করতে দিয়েছে। তো চলো আমরা কি করব, প্রথমে যে কোনো একটা কোণকে চেঞ্জ করব, হয় 57কে 33তে চেঞ্জ করব, নাহলে 33কে 57-এ চেঞ্জ করব। আর দুটো কোণ যোগ করে দেখো 90 হচ্ছে কিনা, অবশ্যই 90 হচ্ছে। তাহলে cos স্কয়ারকে আমরা চেঞ্জ করছি, 57টাকে 33তে নিয়ে যাচ্ছি, তাহলে 90 মাইনাস 33, তবে না 57 আমরা লিখতে পারি, প্লাস cos স্কয়ার 33 cos 90 মাইনাস থিটা মানে কি সাইন, তাহলে সাইন স্কয়ার 33 প্লাস
কস স্কোয়ার 33 সাইন স্কোয়ার 33 প্লাস কস স্কোয়ার 33। আচ্ছা, একটা সূত্র মনে পড়ছে, আমি লিখেছিলাম সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে আমরা এখানে লিখতে পারি 1। কেন? ব্র্যাকেটে লিখে দিতেই পারো যে যেহেতু সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, এটা সমান সমানই কি 1ই তো প্রুভ করতে দিয়েছিল, তাহলে এটা সমান সমান ডান পক্ষ প্রমাণিত। ওকে, বাম পক্ষ কি বলেছে? cos স্কয়ার 75 ডিগ্রি, cos স্কয়ার 75 ডিগ্রি মাইনাস sin স্কয়ার 15 ডিগ্রি, sin স্কয়ার 15 ডিগ্রি ইজ ইকুয়াল টু কত? 0 প্রুভ করতে দিয়েছে। তো চলো যে কোনো একটাকে চেঞ্জ করে নাও। cos 75 আছে, চলো আমরা সবাইকে 75 এ করে নিই। cos का 75 যেমন আছে থাকলো, এই 15 ডিগ্রিটাকে 75 এ করতে হবে। তাহলে sin স্কয়ার 90 মাইনাস 75, 15 কে আমরা 75 করে লিখতে পারি 90 মাইনাস 75 করে। আচ্ছা, এবার cos স্কয়ার 75 মাইনাস sin 90 মাইনাস থিটা মানে কি? cos স্কয়ার থিটা বা cos স্কয়ার 75 ডিগ্রি, থিটার জায়গায় 75 আমাদের। cos স্কয়ার 75 cos স্কয়ার 75 কেটে গেলে কি হয়? বিয়োগ করলে একই সমান সংখ্যা থেকে যদি বিয়োগ করি তাহলে এটা 0 হয়, সমান সমান ডান পক্ষ দিয়ে প্রমাণিত। ওকে, নেক্সট কি বলেছে? 4 নম্বর। 4 নম্বরটা দেখি। 4 নম্বরও বাম পক্ষ লিখতে হবে। কি বলেছে? cosec স্কয়ার 48 ডিগ্রি মাইনাস tan স্কয়ার 42, cosec স্কয়ার 48 ডিগ্রি মাইনাস tan স্কয়ার 42, তাই তো? এটা সমান সমান কি প্রুভ করতে দিয়েছে? 1 প্রুভ করতে দিয়েছে। ওকে, তো চলো cosec স্কয়ার 48 আছে, tan স্কয়ার 42 আছে, কাকে চেঞ্জ করব? আমরা সবাইকে 42 তে নিয়ে চলে যাই। তাহলে cosec স্কয়ার 48 কে চেঞ্জ করে দিই। 48 কে চেঞ্জ করলে কি হবে? 90 মাইনাস 42, যেহেতু সবাইকে 42 তে নিয়ে যেতে চাইছি। দেন tan স্কয়ার 42 যেমন আছে থাকলো। তাহলে cosec 90 মাইনাস থিটা মানে কি? sec স্কয়ার কত? 42 তে নিয়ে যাচ্ছি, তাহলে 42 মাইনাস tan স্কয়ার 42। আবার একটা সূত্র বলেছিলাম, sec এর সাথে tan এর কি সূত্র? sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে sec স্কয়ার থিটা, দেখো 42টা হচ্ছে থিটা ধরতে পারি, আর এই 42 যেহেতু দুটোই কোণ মান এক, তাহলে আমরা বলতে পারি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। ব্র্যাকেটে লিখে দেবে যেহেতু sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 সমান ডান পক্ষ প্রমাণিত। ওকে, এবার এটা সমান সমান কি প্রুভ করতে দিয়েছি? 2 প্রুভ করতে দিয়েছি। ওকে, চলো প্রথম টার্গেট কি? দেখো যে কোণগুলো যোগ করলে 90 ডিগ্রি হচ্ছে, 70 আর 20 যোগ করলে 90 ডিগ্রি হচ্ছে, তাহলে এদের মধ্যে চেঞ্জ করা যাবে। আবার 20 আর 70 এখানেও আছে, এদের যোগ করলেও 90 হচ্ছে, তাহলে এদেরকেও চেঞ্জ করা যাবে যে কোনো একটাতে। কিন্তু দেখা গেলো যদি এরকম থাকে, অনেক অঙ্ক দেখতে পাবে যে এই কোণটার সাথে এই কোণটা যোগ করলে হয়তো 90 ডিগ্রি হচ্ছে না, তাহলে সেই কোণটাতে কিন্তু ওই কোণে ট্রান্সফার করা যাবে না। ওকে, সবসময় দেখে নেবে 90 ডিগ্রি যদি হয় দুটো যোগফল, তবেই আমরা ট্রান্সফার করতে পারবো। ওরকম অঙ্ক আছে, তোমরা দেখলে বুঝতে পারবে। ওই অঙ্কটা মাথায় দিয়ে রাখবে, আমি বলে দিচ্ছি ওটা কত নম্বর অঙ্ক। ওটা হচ্ছে তোমাদের 9 নম্বর অঙ্ক। ওকে, 9 নম্বর অঙ্কটা মাথায় রাখবে, যে কথাটা বললাম সেটা ওটার সাথে ম্যাচ করে নেবে এই অঙ্কটার সাথে, ঠিক আছে? চলো এখন এই অঙ্কটা করি। 2 প্রমাণ করতে দিয়েছে, তাহলে আমরা সবাইকে হয় 20-তে করে নেবো, নাহলে সবাইকে 70-তে করে নেবো, যেটা ইচ্ছা। তো ধরো sec 70, সবাইকে 70 রেখে দিই, যেহেতু 70 লিখে ফেলেছি আমি। তাহলে সাইনকে চেঞ্জ করতে হবে, তো সাইন 20-কে চেঞ্জ করতে গেলে 90 মাইনাস 70 লিখতে হবে, প্লাস আবার cos একেও 70 করতে গেলে 90 মাইনাস 70
20-কে 70 করতে গেলাম, 20-কে লেখাই যায় 90 মাইনাস 70 করে, আর কোসেক 70, দেখো সবার 70 হয়ে যাবে ওদের। তাহলে সেক 70 সাইন 90 মাইনাস থিটা মানে কি কস 70 প্লাস কস 90 মাইনাস থিটা মানে কি সাইন 70, আর কোসেক 70 যেমন আছে বসে গেল। আচ্ছা, এবার সেক 70 মানে মানে কি, মানে আমি বলছি উল্টো করে লেখা। আমি তো তোমাদের এটা যখন 23.2 করেছিলাম, যেখানে সাইন বাই কস সমান সমান ট্যান, বা 1/sin সমান সমান কোসেক থিটা, 1/tan সমান সমান কট থিটা, সেক থিটা সমান সমান 1/cos থিটা, এই জিনিসগুলো বুঝিয়েছিলাম, সেটা এখানে কাজে লাগবে। তো সেক 70 লিখলাম, আর কস 70, কস মানে কার উল্টো, সেকের উল্টো, কস কার উল্টো, সেকের উল্টো, তাহলে কস 70-কে আমরা লিখতে পারি 1/sec 70 হলো। সাইন 70 যেমন আছে লিখলাম, কোসেক 70 কার উল্টো, সাইনের উল্টো, তাহলে এখানে আমরা কি লিখবো, কোসেক মানে 1/sin 70 হলো। আচ্ছা, এবার সেক 70 কেটে যাবে, কেটে গিয়ে কত পড়ে থাকবে, এখানে 1 পড়ে থাকবে, আর এখানে সাইন 70 কেটে যাবে, তাহলে গিয়ে কত কেটে কত পড়ে থাকবে, 1 পড়ে থাকবে। এরকম এই ক্রস এখানে কি গুণ চিহ্ন আছে বা ডট আছে, গুণও দিতে পারো ডটও দিতে পারো, কোনো অসুবিধা নেই। কাটাকুটি হয়ে যায় এদের, 1 পড়ে থাকে, তো 1 + 1 সমান সমান 2, সমান সমানে কি ডান পক্ষ ব্র্যাকেটে প্রমাণিত। ওকে, দেখে নাও 3 নম্বর অঙ্ক করছি আমরা। 3 নম্বরে বলে দিয়েছে, আমি এখানে একবারে লিখে রাখছি, কি এই কর্নারটাতে লিখছি, আলফা প্লাস বিটা ইজিক্যাল টু 90 ডিগ্রি বলে দিয়েছে। ওকে, যদি আলফা আর বিটা দুটো পরস্পর পূরক কোণ হয় মানে কি, তাহলে দুটোই কোণের যোগফল 90 ডিগ্রি। তাহলে আলফা মানে কি, আলফা মানে আমরা বলতে পারি 90 মাইনাস বিটা, আর বিটা মানেও বলতে পারি কি সমান 90 মাইনাস আলফা। হলো, যে এইটুকু যে পার্টটা আছে, এই পার্টটা হচ্ছে শর্ত 3-এর, এই শর্ত দিয়ে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর আমাদেরকে করতে হবে। তো চলো এই শর্তটা লেখা থাক, আমি বাম দিকে অঙ্কগুলো করতে থাকি। এতক্ষণ পর্যন্ত আমরা কি করছিলাম, কোনো সংখ্যা দেওয়া ছিল কোণের জায়গায়, তো 21, 22, 23, 57, 66, এখানে এবার আলফা আর বিটা দেওয়া আছে, কোনো অসুবিধা নেই। ওই সবকটার এই আলফা আর বিটা, ওখানে যেমন এই দুটো কোণের যোগফল 90 ডিগ্রি হচ্ছিল, মানে সব 90 ডিগ্রির ভেতরেই ছিল, এখানেও এই দুটো কোণের যোগফল, আলফা আর বিটা কোণের যোগফল 90 ডিগ্রি, মানে এই কোণ দুটোর মান 90 ডিগ্রির ভেতরেই। অতএব কোনো আকাশ পাতাল যে চেঞ্জ হয়ে যাবে কিছুই না, একই অঙ্ক, শুধু এখানে আলফা আর বিটা দিয়ে দিয়েছে। তো আমাদের আলফা বিটা নিয়ে ভেবে কাজ নেই, আমাদের মেন জিনিস দেখতে হবে দুটোর যোগফল যদি 90 ডিগ্রি হয়, তাহলে একে অপরকে আমরা 90 মাইনাস বিটা বা 90 মাইনাস আলফা করে চেঞ্জ করে বসিয়ে লিখতে পারি। ওকে, তো চলো, হয় আমরা সবাইকে আলফাতে লিখবো, হয় না সবাইকে বিটাতে লিখবো, যেটাতেই লেখো একই জিনিস হবে। তাহলে সাইন স্কয়ার আলফা যেমন আছে লিখে দিই, সবাইকে আলফাতেই নিয়ে যাই, প্লাস সাইন স্কয়ার, বিটার জায়গায় কি লিখতে পারি 90 মাইনাস আলফা, তাহলে 90 মাইনাস আলফা, তাহলে সাইন স্কয়ার ছিল এখানে, সাইন স্কয়ার আলফা, সাইন 90 মাইনাস থিটা মানে কি, সাইন 90 মাইনাস থিটা মানে কস থিটা, মানে কস স্কয়ার আলফা। দেখো সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1, ঠিক সেরকম ওই সূত্র দিয়ে, একই সূত্র, থিটার জায়গায় আলফা আছে, তো সাইন স্কয়ার আলফা প্লাস কস স্কয়ার আলফা ইকুয়াল টু 1, সমান সমান ডান পক্ষ প্রমাণিত। ওকে, 2 নম্বরে ডান পক্ষ ধরে করব। কেন ডান পক্ষ ধরে করব, দেখো অঙ্কতে ভালো করে খেয়াল করো, বাম পক্ষে না সবাইকে বিটাতেই করা আছে, বাম পক্ষ সবাই বিটাতেই আছে, তাহলে বাম পক্ষতে আমি আর কাকে কি চেঞ্জ করব, বরঞ্চ যদি চেঞ্জ করার থাকে ডান পক্ষে দেখো একটা আলফা দেয়া আছে, তো সেই আলফাটাকে যদি আমি বিটাতে চেঞ্জ করে নিই, তাহলে দেখি কি হয়। যা চেঞ্জ করার আগে ডান পক্ষতে করি, কেন আমার এখন তো বাম পক্ষে চেঞ্জ করার কিছু দেখতে পাচ্ছি না। ডান পক্ষ লিখি cos বিটা বাই cos আলফা ইন্টু 1
তাই তো 1 আছে তো 1 প্লাস সাইন বিটা, সাইন বিটা হলো। এবার আমি কি বলেছি প্রথমে, এই আলফাটাকে চেঞ্জ করব কেন, আমরা সবাইকে আলফাতে নিয়ে যাওয়ার থেকে একটা আলফাকে বিটাতে নিয়ে চলে যাই, একজন আলফা আছে তাকে বিটাতে নিয়ে যাই, তাহলে আমার সুবিধা হবে, খাটতে কম হবে। তাহলে কস বিটা যেমন আছে লিখলাম, কস আলফাকে বিটাতে নিয়ে যাবো, তাহলে আলফার জায়গায় কি লিখতে পারি 90 মাইনাস বিটা, কেন এই যে আলফার জায়গায় 90 মাইনাস বিটা কীভাবে এসে দেখিয়েছি আগে আমি, 1 প্লাস সাইন বিটা কস বিটা, কস 90 মাইনাস থিটা মানে কি সাইন, সাইন বিটা হয়ে গেল 1 প্লাস সাইন বিটা যেমন আছে থাকলো, সমান সমান কস বিটা। এবার এই কস বিটাকে আমরা গুণ করে দেবো, কস বিটাকে একবার 1 এর সাথে গুণ করবো, মানে কস বিটা বাই সাইন বিটাকে একবার 1 এর সাথে গুণ এই টোটালটা দিয়ে, আর একবার এই সাইন বিটাকে এই টোটালটা দিয়ে গুণ, মানে কস বিটা সাইন বিটাকে আবার এই সাইন বিটা দিয়ে গুণ, প্রথমে কস বিটা বাই সাইন বিটাকে এইটা, তারপর কস বিটা বাই সাইন বিটাকে একে দিয়ে গুণ। তাহলে কস বিটা সাইন বিটাকে যদি 1 দিয়ে গুণ করি তাহলে 1ই বসে থাকে, কিছু লিখতে হয় না, প্লাস আবার কস বিটা সাইন বিটাকে, সাইন বিটা একে কি দিয়ে গুণ করছি ইনটু সাইন বিটা, এই যে এই সাইন বিটাটা এখানে বসে গেল, তাই এই সাইন বিটা কি কেটে যায়, এবার কস বাই সাইন মানে কি বলেছিলাম কট বলেছিলাম, তাহলে এখানে হয়ে যাবে কট বিটা, আর সাইন বিটা কেটে গেলে কি পড়ে থাকে কস বিটা, দেখো কট বিটা প্লাস কস বিটা, দেখো আমার বাম পক্ষটা বেরিয়ে গেছে, তাহলে আমরা লিখতেই পারি সমান সমান বাম পক্ষ প্রমাণিত। ওকে, তাহলে কি করব, হয় আলফাকে বিটাতে নিয়ে চলে যাব, না হলে বিটাকে আলফাকে নিয়ে আসতে হবে, মানে আগে কোনগুলোকে আমাকে এক করতে হবে। তো এইখানে তো কোন আমার একই আছে, তাই থাক সেক আলফা কস আলফা যেমন আছে, কট স্কোয়ার, এই বিটাটাকে বরঞ্চ আমি চেঞ্জ করে দিই 90 মাইনাস আলফা করে, হলো। আচ্ছা, এবার সেক আলফা কস আলফা মাইনাস কট 90 মাইনাস থিটা মানে কি ট্যান স্কোয়ার আলফা, হলো। আচ্ছা, এবার দেখো সেক আলফা যেমন আছে লিখি আগে, সেক আলফা কস আলফা মানে কি কস কার উল্টো, মানে কসের উল্টো 1 বাই সেক, তাহলে এখানে লিখতেই পারি কসের উল্টো নয়, কসকে আমরা লিখতে পারি 1 বাই সেক করে, ঠিক আছে। তাহলে সেক আলফা লিখলাম মাইনাস ট্যান স্কোয়ার আলফা, কোসেকের উল্টো সাইন, তাই তো কসের উল্টো সেক, মনে আছে, ঠিক এই কারণেই আমরা এটা করলাম, হলো। এবার এরা তো উপরে উঠে যায়, তাহলে সেক আলফা ইন্টু সেক আলফা মাইনাস ট্যান স্কোয়ার আলফা, সেক আলফা ইন্টু সেক আলফা করলে কত হয় সেক স্কোয়ার আলফা মাইনাস ট্যান স্কোয়ার আলফা, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা, ওই একই ফর্মুলা চলে এলো, থিটার জায়গায় আলফা, তাহলে আমরা কি লিখতে পারি 1, দেখো 1 প্রুফ করতে দিয়েছে 1, তাহলে সমান সমান ডান পক্ষ প্রমাণিত, ক্লিয়ার, দেখে নাও। তো দেখো আজ আমরা এত পর্যন্ত অঙ্কগুলো করলাম, এর পরের ভিডিওতে আমরা নেক্সট পার্টে যে নেক্সট রিমেনিং অঙ্কগুলো থাকলো পুরক্ষণে, সেই অঙ্কগুলো আমরা করব, ঠিক আছে, ওকে।